আপনি হাসিনা ব্যবস্থা টিকে রাখলেন। তো সভাপতি হাসিনারই আদালত, হাসিনারই আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ করবেন? এই সরকার এসে কিছুই করে নাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এই লুটপাট বন্ধ করার জনগণের অভিপ্রায়টাও তারা নস্যাৎ করে দিচ্ছে পুরনো আইন বহাল রেখে। এরপরে নির্বাচিত সরকার এলে ওই লুটিয়া মাফিয়া শ্রেণী কিন্তু আবার ক্ষমতা আসবে, আবার তারা লুটপাট চালাবে। কিন্তু আপনি 1 বছরের মধ্যে স্টার্টমেন্ট আপনি করেন নাই, তাদের সঙ্গে তারা এখানে চুরি করে নিয়ে গেছে। দ্বিতীয়ত এদের কি ভয়াবহ কাজ করেছে যে যেসব কোম্পানিগুলো, যেটা আহমেদ ফরোজ পরিষ্কার ব্যাখ্যা করেছে, যেসব কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা এনেছে উল্টা সম্পদ পাচার করে নাই, আপনি 1 বছর তাদের বিরুদ্ধে তদন্ত করেছেন। যদি তাদের বিরুদ্ধে কিছু আপনি না পেয়ে থাকেন তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন কি জন্য? কারণ অ্যাকাউন্ট ফ্রিজের কারণে এই দেশি কোম্পানিগুলো, তার কি বলে প্রধান অফিস যে দেশে থাক না কেন, এরা আর এর কোনোদিন বড় বড় বিনিয়োগকারীর কাছ থেকে এই যেটাকে আমরা FDI বলি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা তারা আর পাবে না। মানে আপনি যদি চামড়া কালো হয়, বাদামি হয়, আপনি আর টাকা পাবেন না। আপনি পাবেন কি? সাদা চামড়ার ব্যবসা করবে, অথবা ইন্ডিয়া আদানির মতন এরা ব্যবসা করবে। এরা বাদ হয়ে গেল। আপনি এই গণ-অভ্যুত্থান একটা বিশাল যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যাদের কিছুটা হলো, তাদের একটা আগ্রহ ছিল, দেশের প্রতি আগ্রহ ছিল, আপনি এদেরকে বন্ধ করে দিচ্ছেন। এদের ব্যাংকে কত টাকা আছে জানেন? ফ্রিজ করছেন যে কারো ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, কারো ব্যাংকে আছে 1 কোটি টাকা। তো এটা ফ্রিজ করে আপনি কি পাবেন বলেন আমাকে? এটা ফ্রিজ করে আপনারা কি পাবেন? দেশের ভেতরে তো সম্পদ উদ্ধার করতে পারতেন, ইসলাম বলেন কি বসুন্ধরা বলেন, দেশের ভেতরে যে টাকাটা আছে। কালকে একজন আমাকে ব্যাখ্যা করছিল যে ভল্ট বানায় তারা, এই বড় বড় বিল্ডিংয়ের মধ্যে ভল্ট বানিয়ে রাখে তারা, সেই ভল্টের মধ্যে কোটি কোটি টাকা তারা রাখতে পারে। কারণ এই যে চুরির টাকাতে আপনি কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না, ক্যাশ লেনদেন হয়। তাহলে আমরা দেখা দিলে এই সরকার এসে কিছুই করে নেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমি এখন আপনাদেরকে কিছু ধারণাগত ব্যাপারে আমি কিছু কথা বলবো, ওকে? ঠিক আছে। আমরা দেখেন, আমরা যখন সাংবিধানিক প্রতি বিপ্লব করি, করে ফরামুদ্দিন সাহেব কিছু বাইর করে এসব করি শব্দ, আপনি আইনের কথা বলে এটা করেন নাই। আপনি বলতেছেন যে আইনের দ্বারা কি বললেন? আপনি গণ-অভ্যুত্থান নস্যাৎ করলেন, শেখ হাসিনার আইন বলে রাখলেন, আপনি হাসিনা ব্যবস্থা টিকে রাখলেন। তো সভাপতি হাসিনারই আদালত, হাসিনারই আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ করবেন? তারা কেন এই খাতগুলো সম্পর্কে কোনো কিছু করে, কোনো সংস্কার, কোনো উদ্যোগ নেয় নাই? কারণ তারা মনে করে যে এটা খাতভিত্তিক সমস্যা, দুর্নীতির সমস্যা না, এটা রাষ্ট্র ব্যবস্থাপনার সমস্যা, এটা দুর্নীতির সমস্যা না। এটা বলে আপনি কি করে এই যে মূল যে সমস্যার সংকটটা, এই খাতে যেভাবে লুটপাট হচ্ছে, এটাতে জনগণের অভিপ্রায়কে লুটপাট বন্ধ করা, এই লুটপাট বন্ধ করার জনগণের অভিপ্রায়টাও তারা নস্যাৎ করে দিচ্ছে পুরনো আইন বহাল।